প্রতিদিনই শুধু কাজ আর কাজ। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়ে রান্নার কাজের জন্য ব্যস্ত হয়ে যেতে হয়। ভাল লাগে না এত রান্না বান্না। আজকেও কিন্তু আমার একদমই ভাল লাগছে না বন্ধুরা। তারপরেও কিন্তু রান্না তো করতেই হবে। আর এই দেখুন কত বাজারও নিয়ে এসেছে। তো এখন আমি কি করব বলেন? আমার তো আজকে রান্না করতেই মন চাচ্ছে না। কে আমাকে এসে আজকে রান্না করে দিবে? তো যাই হোক বন্ধুরা, এই বাজারগুলো নিয়ে এসেছে। আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে মন না চাইলেও কিন্তু আমাদের রান্না বান্না করতেই হয়, তাই না? যে আমরা কি বাজারগুলো এনেছে আমি আজকে আপনাদেরকে সব খুলে খুলে দেখাচ্ছি। যে আসলে আমরা প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে মানে নিয়ম মতো নাস্তা করে তো সব কিছু কিন্তু আমরা মানে সংসার কাজকর্ম করে থাকি। এই হচ্ছে চিচিঙ্গা, ঠিক আছে? এই আজকে চিচিঙ্গা নিয়ে এসেছে। তো ঘরে অবশ্য চিংড়ি মাছ আছে, নিশ্চয়ই চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা আর নারকেল দিয়ে রান্না করব, ঠিক আছে? আপনারা নিশ্চয়ই খেয়েছেন, আর যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা ফলো করবেন। আমি এই রান্নার ভিডিওটা আপনাদেরকে কাছে শেয়ার করে দিব, ঠিক আছে? তো এই চিচিঙ্গা আছে, আর আছে পাকা টমেটো, ঠিক আছে? এই পাকা একদম লাল টুকটুকে টমেটোগুলো এনেছে। আর কি এনেছে? ও আমরাও আছে। এই যে এখন আমাদের আমরার সিজন, তো আমরা এনেছে। আর আমরা শখ করে খাই, তো এই কারণে নিশ্চয়ই আমরা এনেছে। তো আরও আছে আলু। এই হচ্ছে আমাদের জাতীয় সবজি বলবো আমরা, ঠিক আছে? এই আলু হচ্ছে আমাদের প্রত্যেকটা তরকারির মধ্যে যায়, এবং প্রত্যেকটা তরকারিতে আমরা এই আলুটা দিয়ে থাকি। আর আমাদের কাছে খুবই ভালো লাগে এই আলু খেতে। আমি মনে করি যে এই আলু মানে এমন কোনো মানুষ নেই যে আলু খায় না। আলু খাওয়া কিন্তু মানে আমাদের শরীরের জন্য যেমন ভালো, আর আমাদের মুখরোচক খাবার। এই খাবারটা কিন্তু অনেক ভালো লাগে খেতে। তো দেখা যায় যে এই সবজিগুলো যে আছে, এই সবজিগুলো খাওয়া আমাদের শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো। প্রতিদিনই কিন্তু বন্ধুরা আপনারা সবজি খাওয়ার চেষ্টা করবেন। আমাদের ঘরে যেমন আমরা প্রত্যেক দিনই আমরা কিছু না কিছু সবজি খেয়ে থাকি। মাছ মাংস যদিও না খাই তাহলে কিন্তু অবশ্যই সবজি আমাদের থাকবে। প্রত্যেক দিন আমাদের সবজি থাকবেই। আর মাংস তো আমার মানে 2 ছেলে প্রতিদিনই মাংস খায়, মাংস ছাড়া তাদের চলেই না। আর আমার হাজব্যান্ড আছে, উনি মাংসও খাবে না, মাছও তেমন একটা খেতে চায় না, উনি শুধু সবজি খেতে চায়। আর এই কারণে প্রতিদিনই শাক সবজি আমার ঘরে থাকবেই। তো প্রতিদিনই আসলে রান্না করতে ইচ্ছা করে না, এরকম আমাদের যারা গৃহিণীরা আমরা আছি আমাদের এরকম কিন্তু মনে হয়, তাই না বন্ধুরা? তো আমি আপুদেরকে বলছি যারা রান্না বান্না করেন তারা একটু কমেন্ট করবেন যে আমার মতো কি আপনাদেরও কি এমন মনে হয় যে আসলে মাঝে মধ্যে এমন হয় যে আজকে রান্না করতে ইচ্ছা করছে না, আজকে আমাদের সারাদিনই শুধু রেস্ট নিতে ইচ্ছা করছে। আর আমাদের তো কোনো রেস্ট নাই, তাই না? আমাদের কোনো রেস্ট আছে? কোনো রেস্ট নাই আমাদের। দেখা যায় যে আমরা যারা গৃহিণীরা ঘরে কাজ করছি আমাদের আসলে সব সময় মানে রান্নাটা করতে হবে, কারণ আমাদের উপর ডিপেন্ড করে আমাদের পরিবারের সবাই, ঠিক আছে? পরিবারের সবাই আমাদের উপর ডিপেন্ড করে যে আমরা রান্নাবান্না না করলে কিন্তু আমাদের মানে ওরা খাবে কি, তাই না? ওদের তো খেতে হবে, ওদের তো আসলে পেটে খাবারটা দিতে হবে। তো এই কারণে আমাদের প্রতিদিনই রান্না করতে হবে। তো যাই হোক, কিছু করার নেই। আমাদের মানে ভালো লাগলেও করতে হবে, ভালো না লাগলেও আমাদের রান্না করতে হবে। তো আজকে আমি যাই হোক বন্ধুরা, যেহেতু এগুলো নিয়ে এসেই পড়েছে, তো রান্না তো করতেই হয়, তাই না? তো এই চিচিঙ্গা কিন্তু নারকেল এবং চিংড়ি মাছ দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। যারা আপনারা আসলে খান নাই এই পর্যন্ত তারা আমার ভিডিওটা অবশ্যই ফলো করবেন। আমি এটার রেসিপিটা আপনাদের কাছে দিয়ে দিব, এবং খুব সুন্দরভাবে সহজভাবে এবং মজাদার কীভাবে মজা হয় সেভাবে আমি রান্না করে দেখাবো আপনাদেরকে। আপনারা অবশ্যই ট্রাই করবেন, ঠিক আছে? তো আমরা যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমরা প্রতিদিনই কিন্তু আমাদের নিত্যদিনের যে ব্লগ আমরা করি সেটা কিন্তু আমরা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো আপনারা অবশ্যই আমার মানে আইডিটাকে একটু ফলো করে দিবেন, ফলো করে পাশে থাকবেন, কারণ আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এই পর্যন্ত এগিয়ে এসেছি। আপনাদের অনুপ্রেরণায় আমি এখনও আছি ফেসবুকে। আপনাদের ভালোবাসা না পেলে, আপনাদের উৎসাহ না পেলে আমি কিন্তু ফেসবুকে টিকে থাকতে পারতাম না, ঠিক আছে? তো আপনাদের জন্যই